আজকে ব্যাক টু ব্যাক 3টে কাজ ছিল। আগের দিন থেকে ভীষণ টেনশনে ছিলাম যে আজকের দিনটা কিভাবে ম্যানেজ করব। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 5:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, ভোর 5:30টা। ব্রাইডের কল টাইম ছিল সকাল 6টা নাগাদ, আর ব্রাইডের লোকেশন ছিল আর্কেডের আশেপাশে। তো আমাদের ফার্স্ট সকালবেলা ব্রাইড ছিল, হলদি ব্রাইড। তো দুটো বোন আমাদের কাছে মেকআপ নেবে, দুজনই ভীষণ প্রিটি। তো যাই হোক, আমাদের বলে দেওয়া হয়েছিল দিনের বেলায় মেকআপটা হচ্ছে একদম যেন লাইট মেকআপ হয়, খুব ওভার যেন না লাগে। সত্যি কথা বলতে কি, একদিনে এত কাজের চাপ আমি নিই না। বড়জোর একটা ব্রাইডই নিতাম, কিন্তু এখন আস্তে আস্তে কাজের চাপ বাড়ছে, তো একটা ডেটে অনেকগুলো করেই বুকিং আসছে। তো ওই জন্য আমি 2টো করে স্লট রাখি। আর সায়ন্তী আমায় অনেকবার করে রিকোয়েস্ট করেছিল, দিদি সকালবেলা আমার গায়ে হলুদের মেকআপটা অন্তত করে দিতে হবে। আর সায়ন্তীর যেদিন রিসেপশন, সেই দিনটাও কিন্তু সায়ন্তী আমাকে বুকিং করেছিল, কিন্তু সেই দিন আমার 2টো ব্রাইড থাকায় আমি কিন্তু বুকিংটা নিতে পারিনি। কিন্তু আজকের মেকআপটা কিন্তু সায়ন্তীর খুব পছন্দ হয়েছিল, আর ওর মন খোলা রিভিউ দেখে অন্তত তোমরা বুঝতে পেরেছো। আর এখানে মেকআপ চলছিল সায়ন্তীর বোনের, আর সত্যি কথা বলতে কি, নামটা আমার মনে নেই, কিন্তু ভীষণ প্রিটি ছিল। আর ওর মেকআপ একেবারে মেকআপ কোনোদিনই করেনি, আর মেকআপ করাটাও পছন্দ ছিল না, মানে মেকআপ করে ওকে কেমন লাগবে। তো ফাইনালি আমি বলেছিলাম, তুমি মেকআপটা করো, দেখো লাস্টে তোমার খুব ভালো লাগবে। মাঝে মাঝে যখন দেখছিল তখন রকম লাগবে কি রকম না লাগবে, খুবই টেনশনে ছিল। লাস্ট মোমেন্টে ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিল। আজকে দু বোন আমাদের কাছে মেকআপ নিয়েছে, একটু কাছে যা। বোনই কিন্তু ভীষণ প্রিটি, আর দুজন বলছে মানে একে অপরের থেকে যেন বেশি ভালো লাগে। একদম। তো কেমন লাগছে আমার মেকআপ? তো মনে হচ্ছে ওর থেকে আমাকে বেশি ভালো লাগছে। ওর থেকে আমাকে বেশি ভালো লাগছে। আর সবটাই নিষ্ঠুর ক্রেডিট, পুরোপুরি তোমার ক্রেডিট। আর আমরা ভীষণ রকম ভাবে স্যাটিসফাইড, সেখানে কোনো ডাউটই নেই। আর আমরা তো সাহায্যে ভবিষ্যতে আরো বেশি মেকআপ করবো তোমার কাছে, আর আমরা নিশ্চয়ই রেকমেন্ড করবো। থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। তো ফার্স্ট লোকেশনে আমাদের মেকআপ কমপ্লিট, আর এত ভালো কমপ্লিমেন্ট পেয়ে মনটা ভালো হয়ে গিয়েছে। আর তারপর আমরা চলে এলাম ফার্স্ট ব্রাইডের কাছে, যেখানে লোকেশন ছিল দাসপুর, আর লোকেশনটা অনেকটা দূর ছিল। আর আমার সেকেন্ড লোকেশন ছিল কাঞ্চননগর, তো ওখানেই টেনশনটা রয়ে যায়। আর দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গায়ে হলুদ হয়নি। দুপুর 3টের সময় বসার কথা ছিল, কিন্তু এখনো মেকআপ করতে বসে। এমনকি গায়ে হলুদের রিচুয়ালসও এখনো পর্যন্ত শেষ হয়নি। তো দেখা যাক কি হয়। চলে এসেছে সুস্মিতা, আজকে ওর 2টো পার্টি মেকআপ আছে, ফার্স্ট কাজ। কেমন করবি দেখা যাক। কবে পাওয়ার হলো চোখে? পাওয়ার হয়নি, এমনি করেছে। ও ফ্যাশন। আচ্ছা ঠিক আছে, কেমন আছিস বল? এই ভালোই আছি, আপনি ভালো আছেন তো? চলছে। আর এটা হলো আর একটা প্রোডাক্ট সাজিয়ে নিয়েছি, এটা হলো আমাদের ফার্স্ট ব্রাইড। আমরা ছিলাম ভীষণ টেনশনে, ফার্স্ট ব্রাইড যদি আধ ঘন্টা লেট করে বসে তাহলেই বুঝতে পারছো স্লটটা কত এলোমেলো হয়ে যায়। কারণ এই ব্রাইড প্রায় 40 মিনিট লেট করেছিল, 4:45টার সময় মেকআপে বসেছিল। আজকের আমার ব্রাইড হচ্ছে মাম্পি, আর লোকেশন দাসপুর। আর ঠিক বললাম তো লোকেশনটা? তো মাম্পি, আজকে আমাদের নীল এক্সটেনশনটা দেখিয়ে দাও, যেটা আমাদের কাছে করেছো। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ওকে। আর মেকআপ কেমন চাও বলো? তুমি তোমার মতন করে দাও, ভালো করে, ভালো লাগলেই হলো। ও ভীষণ টেনশনে আছে যে কিরকম কি লাগবে না লাগবে। হ্যাঁ ঠিক আছে, তো চলো ফাইনাল লুকটা নিয়ে ওর সামনে আসছি, ওকে নিয়ে আসছি। ঠিক আছে, টাটা করে দাও। টাটা। আয়না দেখেছো? কেমন লাগছে? ভালো লাগছে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আমি ভয় পাচ্ছি ভয় যে পাচ্ছি, হ্যাঁ। স্টে করবে কিনা, স্টে করবে কিনা। আর যেহেতু আইলাস পড়ি না কখনো, সেজন্য আমার তাকাতে ভারী একটু ভারী problem লাগছে হচ্ছে। ল্যাশের জন্য। ল্যাশের জন্য। আচ্ছা, মেকআপটা স্টে করেছে কিনা? আর এরকম হাসছি, কথা বলছি, এগুলো এরকম ফেটে ফেটে যাবে না? কিচ্ছু হবে না, তুমি কালকে আমায় রিভিউ দেবে। ঠিক আছে? তুমি তো রিসেপশনের দিন আসছো। একদম একদম। পছন্দ হয়েছে? তো লেট করে বসার কারণে যা ভেবেছিলাম তাই হলো। আমি ব্রাইডের ফিনিশিংয়ে একদম একটাও ফটো ভিডিও নিতে পারিনি। মেকআপ হেয়ারস্টাইল দুটোই আমরা করেছিলাম, তখনও কলকা হয়নি, আর জুয়েলারি কিছুই পরানো হয়নি। তো সত্যি কথা বলতে কি, এখন বেসটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু ভরাট কলকা করা হয়েছিল, ক্লায়েন্টের ডিমান্ড ছিল। আমার যেহেতু উঁচু কপাল, তুমি একদম ভরাট কলকা করবে, কপালটা যেন উঁচু না হয় সেরকমভাবে হেয়ারস্টাইল করবে। ওকে ফিনিশিংয়ে কিন্তু একদম
লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল, সত্যি বলছি। কিন্তু যার কোনো ফটো ভিডিও আমি পাইনি, একদম রিভিউটা তোমরা ওর রিসেপশনে পেয়েছো অলরেডি, যেটা আমি পোস্ট করে দিয়েছি। আর এইটা হলো আমার সেকেন্ড লোকেশন, চিনতে পারছো? কে চিনতে পারছো? আমি কিন্তু এরও কোনো ফটো ভিডিও পাই, ঠিকই চিনেছো, এ হলো আমার স্টুডেন্ট রিক্তা। ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু একটা জিনিস আমার ওর খুব মুদ লেগেছিল, এই টায়রাটা এতটাই খারাপ ছিল যেটা আমি বসাতেও পারিনি, কিচ্ছু করতে পারিনি, মানে বসছেই না। ও যখন থেকে কিনেছিল তখন থেকেই আমি বলেছিলাম টায়রাটা তুমি চেঞ্জ করো, কিন্তু ও কিন্তু চেঞ্জ করতে পারেনি, চেঞ্জ করতে মানে অসুবিধা ছিল। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের স্টোরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে, টাটা।